রবীন্দ্রনাথের ইচ্ছা অনুযায়ী অসমের করিমগঞ্জের নাম দেওয়া হলো শ্রীভূমি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার জানান যে অসমের করিমগঞ্জ জেলার নাম পাল্টে রাখা হয়েছে শ্রীভূমি। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আর তারপরই এক্স হ্যান্ডেলে সেটা পোস্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ ঘোষণা করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন, 100 বছরেরও বেশি আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের আধুনিক করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি, মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন। আজ অসম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। স্বাভাবিক কারণেই এই সিদ্ধান্তে খুশি ওই অঞ্চলের সমস্ত বাঙালিরা। সাধারণভাবে আমরা হয়তো মনে করি নামে কি আসে যায়, কিন্তু এই নামের মধ্যেই লুকিয়ে থাকে মানুষের আবেগ, ভালোবাসা। অসম রাজ্যের করিমগঞ্জ জেলার নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে অসমের বিজেপি সরকার। বাংলাভাষী এলাকা হিসাবে পরিচিত বরাক উপত্যকার 3টি জেলার অন্যতম করিমগঞ্জ। এবার এই জেলার নাম পাল্টে দিল বিজেপি সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে। এখানে 3টি বিষয় উল্লেখ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। 1. করিমগঞ্জ জেলার নাম বদল হয়ে শ্রীভূমি হচ্ছে। 2. অসমে বিনিয়োগ এবং পরিকাঠামো সামিট 2025 হবে। 3. অসমের অ্যাগ্রো ফরেস্ট্রি পলিসির অনুমোদন। মুখ্যমন্ত্রী এদিন একটি ছবি শেয়ার করে লিখেছেন যে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত হয়েছে। সেটি জেলার জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। শ্রীভূমি জেলার মানুষের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিচ্ছবি।